দর্শক এসটিভি ডিজিটালে আপনাদের স্বাগত। সরাসরি রাজধানীর আবদুল্লাহপুর থেকে যুক্ত আছি আমি রহমতুল্লাহ। দেখতে পাচ্ছেন আবদুল্লাহপুর এলাকা জুড়ে মহাসড়কের পাশেই সাধারণ যারা ঘরমুখী মানুষ রয়েছেন, নারীর টানে বাড়ি ফেরার অপেক্ষায় যারা রয়েছেন তাদের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি। সেই সাথে দেখতে পাচ্ছেন যারা ঘরমুখী মানুষ তারা কিন্তু বিভিন্নভাবে দূরপাল্লার বাস, ট্রাক এবং বিভিন্ন গণপরিবহন ব্যবহার করে নিজ গন্তব্যে পৌঁছার চেষ্টা করছেন। এই মুহূর্তে বাড়ি ফিরে বিশেষ করে যারা এখন এই মুহূর্তে যারা গার্মেন্টস বিভিন্ন শ্রমিক রয়েছেন, বিভিন্ন কর্মকর্তা রয়েছেন, তাদের কিন্তু ছুটি হয়েছে গতকাল এবং তারপরেই কিন্তু গতকাল বিকাল থেকেই মহাসড়কে তীব্র যানজট এবং সেই সাথে ঘরমুখী মানুষের কিন্তু পর্যায়ক্রমে ঘরমুখী মানুষের আনাগোনা কিন্তু বেড়েছে মহাসড়কে। আজও কিন্তু তার ব্যতিক্রম নয়। দেখতে পাচ্ছেন যে একদম দিনের প্রথম প্রহরেই এই মহাসড়কে কিন্তু মানুষের ভিড় জমেছে এবং অপেক্ষায় রয়েছেন তাদের কাঙ্ক্ষিত বাসের যেই বাসটি তাদের যে নিজ জেলায় যে গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থলে অভিমুখী যে বাসগুলো আসছেন সেই বাসগুলিতে সময় করে তারা কিন্তু তাদের নির্দিষ্ট একটি আসন নিয়ে কিন্তু বাড়ি ফেরার চেষ্টা করছেন। কেউ কেউ বাসের যে আসন সে আসনের অতিরিক্ত ব্যবহার করে কিন্তু বাড়ি ফিরছে। দেখতে পাচ্ছেন যে ট্রাকে করে কিন্তু যারা ঘরমুখী মানুষ রয়েছেন তারা কিন্তু নিজ গন্তব্যে পৌঁছার চেষ্টা করছেন নানাভাবে। বিশেষ করে ঈদের আনন্দকে পরিবারের সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করতেই কিন্তু এই আয়োজন এবং সেই আয়োজনের সারথি হচ্ছেন রাজধানীর যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তারা। বিশেষ করে গার্মেন্টস শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু গতকাল যেহেতু ছুটি পেয়েছে তারপরেই গতকাল রাত থেকে কিন্তু ভিড় করছেন। ঘরমুখী মানুষগুলো মহাসড়কে ভিড় জমাচ্ছেন নিজ গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। এর আগে যারা সরকারি কর্মকর্তা রয়েছেন বা অন্যান্য যারা চাকরিজীবী রয়েছেন তারা কিন্তু এর আগেই বাড়ি ফিরেছেন, যেহেতু তারা এর আগেই ছুটি পেয়েছেন। সব মিলে বলা চলে যে ঘরমুখী মানুষের যেই বাড়ির ফেরার যে প্রত্যাশা সেটি কিন্তু সেই অপেক্ষার পালা বদল কিন্তু পর্যায়ক্রমে বাড়ছে এবং সেই পর্যায়ক্রমে সেই পালা বদল কারোর জন্য কিন্তু সেটি পরিসমাপ্তিও ঘটছে। সব মিলে বাড়িতে গিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে পরিবার, আত্মীয় স্বজন সকলের সাথে সে আনন্দকে একাকার করে নেবেন এমন প্রত্যাশা নিয়েই কিন্তু ঘরমুখী মানুষের আজকের ছুটে চলা। দর্শক আমরা সরাসরি যুক্ত আছি। দেখতে পাচ্ছেন যে ঘরমুখী মানুষের ছুটে চলার, ঘরমুখী মানুষের নিজ গন্তব্যস্থলে পৌঁছার যেই আয়োজন, সে আয়োজন যদিও অপেক্ষা রয়েছেন দীর্ঘক্ষণ নিজেদের আখের যে শেষ ব্যাকপ্যাক এবং যে সকল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছেন যা নিয়ে বাড়ি ফিরবেন সেগুলো কিন্তু নিয়ে সবাই অপেক্ষায় রয়েছেন। তাদের কাঙ্ক্ষিত তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর যে বাসটি আসবে সেই বাসের অপেক্ষায় রয়েছেন কিন্তু এখানকার যাত্রীরা। দর্শক সেই দৃশ্যই কিন্তু আমরা দেখছি এবং মহাসড়কে দূরপাল্লার বিভিন্ন বাস কিন্তু ছেড়ে চলে যাচ্ছে এবং ট্রাকগুলোতেও কিন্তু আমরা দেখছি যথেষ্ট যাত্রী রয়েছে। ট্রাকগুলোতেও কিন্তু জায়গা ফাঁকা নেই। সব মিলে প্রত্যেকে বাড়ি ফেরার জন্য যে একটি তীব্র আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাই কিন্তু সেই আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশই ঘটেছে এই দিনের প্রথম প্রহরে যাত্রীদের এমন ভিড় যেটি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু এবার 30টি রোজা সম্পন্ন হচ্ছে, অর্থাৎ আগামী 11 তারিখ ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেহেতু যারা সরকারি কর্মচারী রয়েছেন তারা কিন্তু 5 দিনের ছুটি পাচ্ছেন এবং প্রথম যেহেতু সরকারিভাবেই কিন্তু ঈদের দিন এবং ঈদের আগের দিন এবং ঈদের পরের দিন 3 দিন ছুটি পায় সরকারি কর্মকর্তা, সরকারিভাবে ঈদের দিন এবং নির্বাহী আদেশে ঈদের আগের দিন এবং পরের দিন। তার মানে হচ্ছে যারা সরকারি কর্মকর্তা রয়েছেন তারা ছুটি পাচ্ছেন 10, 11 এবং 12 তারিখ। যেহেতু 10 তারিখ বুধবার, 11 তারিখ বৃহস্পতিবার এবং 12 তারিখ শুক্রবার, সেহেতু শুক্রবারের ছুটিটা কিন্তু তারা পাচ্ছেন আগামী রোববার। সব মিলে 5 দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। অন্যদিকে যারা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন তারাও কিন্তু 3 দিনের বেশি ছুটি পাচ্ছে না। সব মিলে বাড়ি ফেরার যে আনন্দ সেটি আসলে
একটি অন্যরকম অনুভূতি। যদিও বাড়ি ফেরার সময় কিছুটা ভোগান্তি পোহাতে হয় বাসগুলোতে অথবা ট্রেনে, অতিরিক্ত যাত্রী, ট্রেনের যেই সক্ষমতা রয়েছে সক্ষমতার বাইরে অতিরিক্ত যাত্রী চাপ পড়ে, সেই সাথে বাসগুলোতে কিন্তু চাপ পড়ে এবং বাসের যে বড় ভোগান্তি সেটি হচ্ছে দীর্ঘ যানজট। সেই দীর্ঘ যানজটের ভোগান্তি অতিক্রম করে গ্রামের মাটির সাথে, প্রকৃতির সাথে নিজেকে কিছুটা দিন মিশাতে পারবে। এই আনন্দের জন্যই কিন্তু এই আয়োজন আমরা লক্ষ্য করছি। দিনের একদমই প্রথম প্রহরে তাদের নিজ গন্তব্যস্থলে পৌঁছার জন্য যাত্রীরা কিন্তু অপেক্ষায় রয়েছেন। বাসের সেই চিত্র কিন্তু আমরা দেখছি। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এবার কিন্তু এবার যেহেতু 30টি রোজাই হচ্ছে এবং আগামী 11 তারিখ ঈদ হবে বলে আমরা এখন পর্যন্ত সেটি নিশ্চিত হতে পেরেছি। সেহেতু ঈদকে ঘিরে যে মানুষের যে আয়োজন সেটি কিন্তু আমরা দেখছি। তবে প্রতি বছরই বাড়ি ফেরার যেই তীব্র আকাঙ্ক্ষা থাকে, বাড়ি ফেরার জন্য যে মহাসড়কগুলোতে যে পরিমাণ যানজট থাকে, বাস টার্মিনালগুলোতে যে পরিমাণ যাত্রীদের চাপ থাকে, সেটি কিন্তু এবার কিছুটা হলেও কম রয়েছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, আমরা বাস টার্মিনালের বিভিন্ন সহকারী শ্রমিকদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে গত বছর বা অন্যান্য সকল বছরের তুলনায় এবার যাত্রীদের চাপ কিছুটা কম রয়েছে। কারণ হচ্ছে মানুষ কিন্তু আর্থিকভাবে কিছুটা সংকটাপন্নর মধ্যেই কিন্তু চলছে। মানুষের আর্থিক সংকটাপন্নর কারণেই এমন একটি পরিস্থিতি হয়েছে যে খুব বেশি প্রয়োজন ছাড়া আসলে কেউ বাড়ি ফিরছেন না। সব মিলিয়ে শ্রমজীবী মানুষ, রাজধানীর ইট পাথরের নগরের শ্রমজীবী মানুষগুলো এখন তাদের যেই মাটির টান রয়েছে সেই টানে কিন্তু বাড়ি ফিরছেন। যে নারীর টানে বাড়ি ফেরার যে একটি প্রশান্তি এবং যে একটি ভালো লাগা অনুভূতি, সেটির বহিঃপ্রকাশ কিন্তু ঘটছে মহাসড়কগুলিতে। এবং দেখতে পাচ্ছেন যে অসংখ্য অগণিত যাত্রীরা কিন্তু তাদের নিজ গন্তব্যস্থলে পৌঁছার জন্য দীর্ঘ অপেক্ষায় রয়েছেন। এবং দেখতে পাচ্ছেন দূরপাল্লার বাসগুলো কিন্তু আসছেন তাদের জেলাভিত্তিক যে সকল যাত্রী রয়েছেন যাত্রীদেরকে নিচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন বাসকে ঘিরে যাত্রীদের যেই চাহনি, এবং সেই চাহনিও কিন্তু প্রমাণ করে যে কতটা তীব্র আকাঙ্ক্ষা রয়েছে তাদের হৃদ হয়ে যেই নিজ গন্তব্যস্থলে পৌঁছার। দর্শক আমাদের সাথে যারা যুক্ত আছেন এতক্ষণ যাবৎ, আপনাদেরকে সকলকে জানাই আমাদের এসিটিভি ডিজিটালের পক্ষ থেকে শুভেচ্ছা। আমাদের সবসময় সবশেষ খবর সবার আগে পেতে আপনাদের সাথে এতক্ষণ যাবৎ আমাদের সাথে যুক্ত ছিলেন। আবারও ঈদ মুবারক।